আসসালামু আলাইকুম। থিমস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ নাইমুজ্জামান শরীফ আজকে রয়েছি ক্লাসে। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি নিউজ পোর্টাল ওয়েবসাইটে ফটোকার্ড প্লাগইন ইনস্টল করে সেটার ডিজাইনগুলি দেখবেন। তো আমাদের থিমস বিডি ফটোকার্ড 7 এর একটি প্লাগইন রয়েছে, সেই প্লাগইনটি এখন দেখাবো। চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো আমি আমার একটি নিউজ পোর্টালের প্রবেশ করছি। আপনারাও আপনাদের নিউজ পোর্টালে বা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে আসলে প্লাগইন যেভাবে ইনস্টল করতে হয় আপনারা সবাই জানেন, তারপর আমি একটু বলি। এই যে প্লাগইন সেকশন দেখছেন, প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইন থেকে আপলোডে গিয়ে সোর্স ফাইল থেকে আপনার এই যে আমাদের যে প্লাগইনটি থিমস পিডি ফটোকার্ড 7, এটি আপনারা ডাবল ক্লিক করলে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে থিমস ফটোকার্ডটি প্লাগইনটি দেখা যায়, এখানে ইনস্টল দিলেই হবে, কিন্তু প্লাগইনটি আমার ইনস্টল করা রয়েছে। অথবা আপনারা সি প্যানেল থেকেও আপলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে ফটোকার্ড প্লাগইনটি এখন আমি অ্যাক্টিভ করে নিই, আপনাদের লাইভ দেখাচ্ছি। অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে দেখতে পারবেন নিচে একটি অপশন রয়েছে থিমস বিডি অটো ফটোকার্ড। এই ফটোকার্ডে আমরা ক্লিক করব। এখান থেকে লেখা আছে ব্যানার এবং অ্যাড ইমেজ, মানে যদি আপনি আপনার যে ফটোকার্ডটি রয়েছে এখানে যদি কোনো বিজ্ঞাপন দেখাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে করতে পারবেন। তো আমরা একটি নিউজে প্রবেশ করে দেখি আসলে কেমন দেখাচ্ছে ফটোকার্ডটি। দেখুন বন্ধুরা, ফটোকার্ডটি কিন্তু এখন এরকম দেখাচ্ছে। তো আমরা একটি এখানে কি কি ফিচার পাবেন দেখুন। এখানে কিন্তু আমার যে নিউজ পোর্টালটি রয়েছে তার কিন্তু কোনো লোগো নেই, কিন্তু ডিজাইনগুলি দেখেছেন একদম চমৎকার, ইউনিক একটি ডিজাইন। তো এখানে কিভাবে লোগোটা সেট করবেন চলুন দেখি। তো এখানে আসার পরে এই যে আমি একটু এই ওয়েবসাইটটার লোগোটা ডাউনলোড করে রাখি। ডাউনলোড অপশনে গেলাম। এই ইমেজটি অলরেডি এখানে দেখতে পাচ্ছি রয়েছে, তারপর আমি এখান থেকে সেভ করছি। তো এটি আমি ডাউনলোড ফোল্ডারে রেখে দিচ্ছি। অলরেডি সম্ভবত এই ইমেজটি রয়েছে, তারপরও এটাকে ডাউনলোড করছি। কিপ ডাউনলোড রয়েছে, আশা করি ডাউনলোড হয়েছে। তো আমরা এখান থেকে আপলোড ফাইলে গেলাম, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল এবং এইখান থেকে যে লোগোটি নিয়ে নিলাম। হয়ে যাওয়ার পরে বন্ধুরা এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যদি এখন একটু সেভ দিই তাহলে কেমন দেখায় আমরা একটু দেখি। এখানে কিন্তু আপাতত কোনো লোগো নেই, একটু রিফ্রেশ দিই। ওয়াও, দেখুন এখানে কিন্তু একটি লোগো চলে এসেছে ছবির উপরে। তো এই কিন্তু একটি ডিজাইন। এখান থেকে আপনার যদি এই ডিজাইনটি পছন্দ না হয় আপনি আরও ডিজাইন চেঞ্জ করতে পারবেন। এখানে যে ডিজাইন 1, ডিজাইন 2 আপনারা এক একটা করে চেক করে দেখবেন। আমি এখন ডিজাইন 2 দেখছি। এখানে একটু রিফ্রেশ করে দেখি আসলে 2 ডিজাইনটা কেমন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক, প্রত্যেকটা ডিজাইনই ইউনিক। এখানে দেখুন যেমন রয়েছে আপনার কিউআর কোড, ফেসবুক, ইউটিউব ইত্যাদি। এবং এক্ষেত্রে যদি আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করেন সরাসরি কিন্তু এই ফটোকার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু দেখি যে আসলে ডাউনলোড প্রিভিউটা কেমন হয়েছে। দেখুন আপনি এখানে যেরকম দেখতে পাচ্ছেন হুবাহুই কিন্তু ডাউনলোড হয়েছে। এখানে আমাদের একটি লোগো রয়েছে এবং এখানে কিউআর কোড আরও রয়েছে। এখানে আপনারা প্রায় 1 থেকে 7টি ডিজাইন পাবেন, এক একটি করে আপনারা চেক করে দেখবেন। আসলে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই যত দ্রুত পারছি ভিডিওটি দেখে শেষ করছি। এখন আমরা 3 নম্বর ডিজাইনে যদি যাই, এখানে যদি রিফ্রেশ দিই তো দেখুন বন্ধুরা, ওয়াও কত সুন্দর একটি ইউনিক ডিজাইন। আপনারা এক একটি করে চেঞ্জ করে দেখবেন এবং প্রত্যেকটি কিন্তু ডাউনলোড হবে। এবং দেখুন কত সুন্দর করে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং আপনার যে নিউজ পোর্টাল যে নাম সেটি কিন্তু এখানে থাকবে, আপনার শিরোনাম টাইটেল এখানে কিন্তু লোগো দেখতে পাচ্ছি এবং কত তারিখে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে আর কি কি ফিচার রয়েছে আমরা একটু দেখি। এখানে আরেকটি পাচ্ছেন যে ইমেজ, অর্থাৎ এই ইমেজটি যদি আপনারা চিপ দেন, যেটাকে আর কি প্রিন্ট ভিউ বলা হয়, অর্থাৎ একের ভিতরে কিন্তু আমরা 2 দিচ্ছি। দেখুন
এখান থেকে সরাসরি কিন্তু আপনারা নিউজটি ডাউনলোড করে আপনাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচার করতে পারবেন। কতজন আপনার এই ফটো কার্ডটি ক্লিক করেছে সেটা এখানে কাউন্ট করবে, এবং আপনি এখান থেকে সরাসরি ফেসবুকে প্রচার করতে পারবেন, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, হোয়াটসঅ্যাপ, এবং এখান থেকে পুরো নিউজটা কপি করতে পারবেন, এবং নিউজ ছোট বড় আপনারা এগুলি এক এক করে সেটিং করে করে দেখবেন যেটা আপনাদের ভালো লাগে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ নাইমুজ্জামান শরীফ। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনারা সরাসরি থিমস বিডির যে ফোন নাম্বার রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। থিমস বিডির কিন্তু রয়েছে নিজস্ব আইপি নাম্বার এবং রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার দুটাতেই কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।